Hey guys, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ইটস মি রাহাত অ্যান্ড ওয়েলকাম টু অ্যান্টিবায়োলজি। অ্যাকচুয়ালি ইটস অ্যান্টিবায়োটিক ফর বায়োলজি। আর অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা সম্পর্কে তো আমরা সবাই জানি অলরেডি। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে হিউম্যান অ্যানাটমি। সো আমি যতটা ইজিলি পারি তোমাদের সামনে প্রেজেন্ট করব, তো সবাই যদি মনোযোগ ধরে রাখো আমার মনে হয় না তোমাদের কাছে বেশি কঠিন হবে। চলো তাহলে আমরা শুরু করি। আমরা একেবারে বডির ফার্স্ট পার্ট থেকেই শুরু করব। আর আমাদের বডির ফার্স্ট পার্টই হচ্ছে স্টার্নাম অথবা ব্রেস্ট বোন। এটাকে ফার্স্টলি বলে ব্রেস্ট বোন অথবা স্টার্নাম। বায়োলজিক্যাল নাম হচ্ছে স্টার্নাম, আর নর্মাল নাম হচ্ছে ব্রেস্ট বোন। আর আর তোমরা পিকচার দেখে অলরেডি বুঝে গেছো যে আমাদের যত রিপস আছে সব কিছু কিন্তু আমাদের স্টার্নামের সাথেই যুক্ত আছে। অতএব আমাদের ফুল দেহ কাঠামোকে ধরে রাখা এবং আমাদের বুকে যত ধরনের অর্গান আছে যেমন হার্ট, লিভার, এগুলাকে বাহিরের যত প্রকার আঘাত আছে সেই আঘাতগুলো থেকে রক্ষা করাই হচ্ছে স্টার্নামের মেইন কাজ। এবার চলো আমরা স্টার্নামকে একটু কাছ থেকে দেখে আমরা একটু ডেসক্রাইব করার চেষ্টা করি। ওকে, সরি, দেখো এখানে তিনটা কালার দেখতে পাচ্ছ তোমরা। অতএব এটার তিনটা পার্ট আছে। স্টারনামের কয়টা পার্ট আছে? তিনটা পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে ম্যানুব্রিয়াম। ফার্স্ট পার্টকে বলে কি? ম্যানুব্রিয়াম। সেকেন্ড পার্টকে বলে বডি, অ্যান্ড লাস্ট পার্টকে বলে জাইফয়েড প্রসেস। ওকে, জাইফয়েড প্রসেস তোমাদের বোঝানোর সাথে আমি ভালো একটা পিকচার পরে দিয়ে দিয়েছি। তোমরা আপাতত একটু সাথে সাথে বলার চেষ্টা করো। ফার্স্ট পার্টকে বলে কি? ম্যানুব্রিয়াম। দেন বড় পার্টকে বলে বডি, আর লাস্ট যে ছোট্ট একটা পার্ট আছে সেটাকে বলে জাইফয়েড প্রসেস। কি বলে? জাইফয়েড প্রসেস। আমি কি আবার একটু বলবো? ওকে, বলার একটু চেষ্টা করো। ম্যানুব্রিয়াম, বডি, অ্যান্ড লাস্ট অন হচ্ছে জাইফয়েড প্রসেস। ওকে, এই ছিল একদম বেসিক একটা স্ট্রাকচার। আর এবার চলো আমরা একটা একটা করে একটু ডিসক্রাইব করার চেষ্টা করি। এই যে তোমাদের বোঝার স্বার্থে আমি এখানে পিকচার দিয়ে দিয়েছি, ম্যানুব্রিয়াম, বডি অ্যান্ড জাইফয়েড প্রসেস। এবার আমরা একটা একটা করে ডিসক্রাইব করার চেষ্টা করব। ফার্স্টলি আছে আমাদের ম্যানুব্রিয়াম। একটু ভালোভাবে খেয়াল করলে দেখবা এখানে কিন্তু আমাদের এটা তোমার স্কোয়ার শেপের কিছুটা, একটু দেখলেই বোঝা যাচ্ছে যে এটা একটা স্কোয়ার শেপের। তো যে কোনো একটা জিনিস যখন স্কোয়ার শেপের হবে অবশ্যই ওটার চারটা বর্ডার থাকবে, রাইট? এই উপরে একটা, নিচে একটা, ডানে একটা, বামে একটা। ওকে, এই চারটা বর্ডার থাকবে। আর যেহেতু এটার চারটা বর্ডার থাকবে অবশ্যই এটার চারটা নামও থাকবে। সো একদম ইজি নামগুলা, যেমন লেফট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে লেফট বর্ডার, রাইট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে রাইট বর্ডার, আর উপরেরটাকে তোমরা আপার বর্ডার বলতে পারো, নিচেরটাকে লোয়ার বর্ডার বলতে পারো। এই গেল চারটা বর্ডার। বাট হ্যাঁ, যারা হচ্ছে তোমার একটু অনার্স অনার্স মানে একটু উপর লেভেলে আসো তারা একদম ইজিলি এটা জানো যে উপরের পার্টকে বলে সুপিরিয়র এবং নিচের পার্টকে বলে ইনফিরিয়র। সো তোমরা এইভাবেও বলতে পারো, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার। ওকে, আর ডান পাশের পিকচারটা যদি তোমরা খেয়াল করো, এটা একটু ফ্ল্যাট টাইপের একটা বোন। সো যেটাই হচ্ছে তোমার একটু পাতলা টাইপের থাকবে সেটাকেই বলে তোমার ফ্ল্যাট বোন। আর যে কোনো ফ্ল্যাট বোনের দুইটা সারফেস থাকবে, একটা হচ্ছে তোমার সামনের দিকে, একটা হচ্ছে পিছনের দিকে। সো এই দুইটা সারফেসেরও দুইটা অবশ্যই নাম থাকবে, তাই না? সো দুইটা সারফেসের যে দুইটা নাম আছে সেই দুইটার নাম একটু বলতেছি। যেটা হচ্ছে তোমার সামনের দিকে থাকবে, আমি আবার বলতেছি, যেটা হচ্ছে সামনের দিকে থাকবে সেটাকে বলে অ্যান্টেরিয়র সারফেস। আমি জাস্ট দিয়ে দিচ্ছি। যেটা সামনে থাকবে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, আর যেটা পিছনে থাকবে সেটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। ওকে, সামনেরটা হচ্ছে অ্যান্টেরিয়র, পিছনেরটা হচ্ছে পোস্টেরিয়র। সামনেরটা অ্যান্টেরিয়র, পিছনেরটা পোস্টেরিয়র। এই ছিল তোমার চারটা বর্ডার এবং দুইটা সারফেস। এবার এবার এটার স্ট্রাকচারটা যদি একটু ফলো করো তাহলে দেখতে পাবা, সরি, এবার এটার স্ট্রাকচারটা একটু ফলো করো। দেখো এইখানে তিনটা গর্তের মতো চিহ্ন আছে, এই যে তিনটা গর্তের মতো চিহ্ন আছে। সো এইগুলারও তিনটা নাম আছে, এগুলাকে বলে নচ। মানে তোমার যে অ্যানাটমির ভিতরে যদি কোনো গর্তের মতো চিহ্ন পাও সেটাকে বলবে কি? নচ। আর এই তিনটা নচ মনে রাখা সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে মাঝখানেরটা যেটা আছে এই যে, এটাকে বলে জগুলার নচ। এটাকে কি বলে? জগুলার নচ। আর এই যে দুই পাশে দুইটা তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা নচকে বলে ক্ল্যাভিকুলার নচ অথবা লেফট স্টার্নাল নচ। এই যে যেটা লেফটে থাকবে সেটা লেফট স্টার্নাল নচ, যেটা রাইটে থাকবে সেটা রাইট স্টার্নাল নচ। এখানে দুইটা ওয়ার্ড তোমরা একটু এলোমেলো করে ফেলতে পারো, সেটা হচ্ছে টোটালটার নাম হচ্ছে আমাদের স্টারনাম, আর এই যে নচগুলো আছে এগুলার সাথে অ্যাটাচ হয়েছে স্টার্নাল। সো তোমরা যেভাবে ইজিলি মনে রাখতে পারো স্টারনাম, স্টার্নাল। সো এটা হচ্ছে লাস্টে এল আর ওইটার লাস্টে এম। সো এইটা একটু প্র্যাকটিস করলে ইজিলি হয়ে যাবে। সেটাকে বলে লেফট স্টার্নাল নচ, এটা হচ্ছে রাইট স্টার্নাল নচ, অথবা এটাকে বলে ক্ল্যাভিকুলার নচ। ক্ল্যাভিকুলার নচ বলার মেইন রিজন কি? ক্ল্যাভিকুলার নচ বলার মেইন রিজন হচ্ছে এইখানে আমাদের ক্ল্যাভিকলটা জয়েন হয়। তোমাদের একটু আগের পিকচারে যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখো
ওয়েট, এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে তোমার বোনটা, এটাকে বলে ক্ল্যাভিকল, অথবা আমরা যে সহজ নামে জানি সেটা হচ্ছে ছেলেদেরটা হচ্ছে কলার বোন আর মেয়েদেরটাকে বলে বিউটি বোন, বাট বায়োলজিক্যাল নাম হচ্ছে ক্ল্যাভিকল। যেহেতু বায়োলজিক্যাল নাম হচ্ছে ক্ল্যাভিকল, আর এই ক্ল্যাভিকলের জয়েন্টটাই হয় মূলত তোমার এইখানে, এই নচগুলোতে এসে আমাদের ক্ল্যাভিকলগুলো জয়েন হয়, যার কারণে এগুলোকে ক্ল্যাভিকুলার নচও বলা হয়। ওকে, সো এই দুইটা হচ্ছে ক্ল্যাভিকুলার নচ, আর মাঝখানেরটা হচ্ছে জগুলার নচ। ওকে, যেটা তুমি হাত দিলে তুমি নিজেও টের পাবা, জগুলার নচটা একদম ইজিলি দেখা যায় আর ক্ল্যাভিকুলার নচগুলা ইজিলি বোঝা যায়। তো এখন যেহেতু হচ্ছে ক্ল্যাভিকল এখানে জয়েন্ট হয়েছে, এইভাবে ক্ল্যাভিকল যেহেতু তোমার এখানে জয়েন্ট হবে, আর হচ্ছে যেহেতু নচে জয়েন্ট হবে, অবশ্যই এই জয়েন্টেরও একটা নাম থাকবে, তাই না? তো এই জয়েন্টের নামটা কি? এই জয়েন্টের নাম হচ্ছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। যেহেতু ফুল বোনটার নাম হচ্ছে স্টারনাম, সো স্টারনাম কথাটা মাস্ট থাকবে। আর যেহেতু জয়েন্ট হচ্ছে ক্ল্যাভিকল, সো ক্ল্যাভিকলটাও থাকবে। এই দুইটার সংমিশ্রণের নাম হচ্ছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। আমি আবার বলতেছি, স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। এখানেও একটা জয়েন্ট হয়েছে, এখানেও একটা জয়েন্ট হয়েছে, সেই দুটাকে কি বলে? স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। ওকে, আর ডান পাশের পিকচারটা যদি খেয়াল করো, এইখানেও একটু ছোট গর্তের মতো আছে, এইখানেই হচ্ছে তোমার ফার্স্ট রিবটা আসে। একটু আগের পিকচারে যদি দেখো, এই যে তোমার ফার্স্ট যে রিবটা আছে, এইটা এসে মূলত এই আমাদের এইটাতে জয়েন হয়, আর এটার নামকে বলে ফ্যাসেট, এটাকে বলে ফ্যাসেট। আবার এই যে একটা দেখো, এই যে একটা ফ্যাসেট দেখা যাচ্ছে, মানে যতগুলো রিবস এসে আমাদের জয়েন্ট হবে, ওই যে খাঁজকাটা জায়গাটা, ওটাকেই বলে ফ্যাসেট। ওকে, এই ছিল আমাদের ম্যানুব্রিয়ামের বেসিক কথাবার্তা। আপাতত ম্যানুব্রিয়ামের ভিতরে আর কিছু নাই, যদি কিছু থাকে আমি আবার রিভাইন্ড করে দিব। চলো আমরা নেক্সটে যাই। ওকে, আমাদের নেক্সট পার্ট হচ্ছে বডি। বডি হচ্ছে আরও ইজি, জাস্ট ম্যানুব্রিয়ামের ভিতরে একটু ঝামেলা থাকে বা একটু বুঝতে একটু সময় লাগে, বাট বডি হচ্ছে একদম ইজি। দেখো, বডিটা দেখতেই কিন্তু আমাদের পাতলা দেখা যাচ্ছে, দেখতেই কিন্তু পাতলা দেখা যাচ্ছে, অর্থাৎ পাতলা একটা বোন যদি আমরা দেখি, অবভিয়াসলি ইটস এ ফ্ল্যাট বোন, রাইট? আচ্ছা, ইটস এ ফ্ল্যাট বোন। আচ্ছা দেখো, যেহেতু ফ্ল্যাট বোন, এইটার দুইটা পাশ আছে, এইটারও দুইটা সারফেস আছে। সো যেটা সামনে থাকে, কি বলছিলাম আগের বার, যেটা সামনে থাকে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র, যেটা পিছনে থাকে সেটা কি পোস্টেরিয়র। এটা যে কোনো ক্ষেত্রে, এটা যে কোনো হাড্ডি নিলেই, যে কোনো একটা বোন নিলেই তোমার সেম, মানে কাহিনী সেমই হবে। সামনেরটা অ্যান্টেরিয়র, পিছনেরটা পোস্টেরিয়র। আর এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রেও দুইটা, মানে এই যে দেখো, এটার ক্ষেত্রে পাশ হচ্ছে দুইটাই, একটা লেফট বর্ডার, একটা রাইট বর্ডার। সো এটার ক্ষেত্রে উপরের নিচে আর এটার ক্ষেত্রে উপরে নিচে দেখার মতো কিছু নেই। যাই হোক, একটা হচ্ছে লেফট বর্ডার, একটা হচ্ছে রাইট বর্ডার। আর আরেকটা জিনিস খেয়াল করো, এই যে দেখো, এইখানে একটা উঁচু অংশ আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তোমরা মেইন বোনটা যদি তোমরা হাতে নাও, তাহলে হয়তো বুঝতে পারবা যে এইটার উপরে তিনটা বোন আছে, এইটার উপরে তিনটা উঁচু জায়গা আছে, মানে বডিটা একদম ফ্ল্যাট না, এই ফ্ল্যাটের উপরেও হচ্ছে তিনটা উঁচু উঁচু অংশ আছে। আমি আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, এই যে এখানে এই যে একটা অংশ, মানে উপরে উপরে, এটা কিন্তু পাশে না, এটা হচ্ছে একদম উপরে। এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ। সো অ্যানাটমির ভিতরে যে কোনো উঁচু অংশ যদি তুমি দেখতে পাও, সেটারই নাম হবে কি? রিডস। এটার নাম হবে রিডস। সো এটাকে বল, এই তিনটা হচ্ছে রিডস, এই যে তিনটা আছে, এই তিনটাকে বলে, এই তিনটাকে বলে রিডস। কিন্তু কি রিডস বলে? এই তিনটাকে বলে ট্রান্সভার্স রিডস। আর ট্রান্সভার্স বলার মেইন কারণ হচ্ছে, এগুলো কিন্তু তোমার আড়াআড়িভাবে আছে, এইগুলো কিন্তু কি আছে? আড়াআড়িভাবে আছে। আড়াআড়ি থাকার কারণে এটার নাম হচ্ছে রিডস। আর আড়াআড়ি থাকার কারণে এটার নাম হচ্ছে ট্রান্সভার্স। আর উঁচু অংশের জন্য এটার নাম হচ্ছে রিডস। অর্থাৎ এই তিনটাকে কি বলে? ট্রান্সভার্স রিডস। কয়েকবার পড়লে ইজিলি মনে থাকবে। এই ছিল তোমার বডি পার্টের বেসিক কথাবার্তা, আর কোনো কথাবার্তা নেই বডির ভিতরে। আর এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো আগেই বলেছিলাম যে যত রিপস জয়েন হবে সেগুলোর নাম হচ্ছে ফ্যাসেট। ওকে, চলো সামনের দিকে আগাই। এই যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরও মার্ক করে দিয়েছি, এই যে ক্ল্যাভিকুলার নচ, আর মাঝখানেরটা কি? জগুলার নচ। আর এই টোটালটাকে বলে ম্যানুব্রিয়াম। আর এটা হচ্ছে বডির এগুলো হচ্ছে এই যে ফ্যাসেট, যত রিপস জয়েন হবে সেগুলো হচ্ছে ফ্যাসেট। নিচেটা হচ্ছে কি? জাইফয়েড প্রসেস। এখন এইখানে কথা হচ্ছে যে দেখো, আরেকটা জিনিস বুঝাই। এই যে দেখো, এই যে বডি আর হচ্ছে বডি আর ম্যানুব্রিয়ামের যে জয়েন্ট, অবশ্যই এই জয়েন্টেরও একটা নাম হবে। এই জয়েন্টটাকে বলে স্টার্নাল অ্যাঙ্গেল। এটার আরও একটা নাম আছে, যেটাকে তোমরা বলতে পারো অ্যাঙ্গেল অফ লুইস। একটু লিখে দিচ্ছি, অ্যাঙ্গেল অফ লুইস। অর্থাৎ এটাকে অ্যাঙ্গেল অফ লুইসও বলা যেতে পারে,
ঠিক আছে, সো এইটার হচ্ছে এই দুইটা নাম, একটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল অথবা অ্যাঙ্গেল অফ লুইস। এই ছিল তোমার বেসিক কথাবার্তা। চলো আমরা সামনের দিকে যাই। একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে দেখো, ম্যানোব্রিয়াম আর বডির জয়েন্টের যদি একটা নাম থাকে, অবশ্যই বডি আর জাইফয়েড প্রসেসের জয়েন্টের একটা নাম থাকবে। এই জয়েন্টের নাম হচ্ছে জাইফোস্টার্নাল জয়েন্ট। কি বলে? জাইফোস্টার্নাল, জাইফোস্টার্নাল, জাইফোস্টার্নাল জয়েন্ট। ঠিক আছে, এই হচ্ছে জাইফোস্টার্নাল জয়েন্ট, সরি জয়েন্ট। এই ছিল জাইফোস্টার্নাল জয়েন্ট। সো এই ছিল বেসিক কথাবার্তা। আমি যদি আরেকবার রিভিউ যদি করি তাহলে তোমরা আরও ইজিলি বুঝতে পারবা। ওয়েট এক মিনিট, আগের পিকচারগুলোতে একটু যাই। দেখো এই যে তিনটা পার্ট আছে এখানে। ফার্স্ট পার্ট হচ্ছে ম্যানোব্রিয়াম, সেকেন্ড পার্ট বডি, লাস্ট পার্ট জাইফয়েড প্রসেস। এরপরে এখানে হচ্ছে টোটালটা ডিসক্রাইব করা, ম্যানোব্রিয়াম, বডি এবং জাইফয়েড প্রসেস। একটা একটা করে দেখতে গেলে এখানে হচ্ছে চারটা পাশ আছে। এখানে হচ্ছে চারটা পাশ আছে, সুপিরিয়র বর্ডার, চারটা বর্ডার আছে, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার। দুইটা সারফেস আছে, অ্যান্টেরিয়র আর পিছনেরটা হচ্ছে কি পোস্টেরিয়র। এই যে তিনটা গর্ত আছে এগুলোকে বলে নচ, মাঝখানেরটাকে বলে জগুলার নচ, আর এই যে দুই পাশে যে দুইটা আছে এগুলোকে বলে কি, এগুলোকে বলে ক্ল্যাভিকুলার নচ। আর যেগুলোর সাথে আমাদের ফার্স্ট রিব জয়েন হয়েছে, এটাকে মানে যত প্রকার রিবস জয়েন হয়েছে এগুলোকে বলে ফ্যাসেট। এগুলোকে কি বলে? ফ্যাসেট। এই ছিল ম্যানোব্রিয়ামের কথাবার্তা। আর বডির ভিতরে হচ্ছে আমাদের একটা লেফট বর্ডার, একটা রাইট বর্ডার, আর হচ্ছে এই যে পাশেরগুলোকে বলে ফ্যাসেট। আর উপরে তিনটা উঁচু অংশ আছে, এগুলোকে বলে ট্রান্সভার্স রিডস। আবার মনে করাই দিচ্ছি, ট্রান্সভার্স বলার মেইন কারণ হচ্ছে এগুলো আড়াআড়িভাবে থাকে। এগুলো কি থাকে? আড়াআড়িভাবে থাকে। আর রিডস হচ্ছে উঁচু অংশ। আমাদের অ্যানাটমিতে রিডস বলতেই উঁচু অংশ বোঝায়। এই ছিল বডির কথাবার্তা। এইখানে সব কিছু হচ্ছে একদম মার্ক করা আছে। আর হচ্ছে তোমার ম্যানোব্রিয়াম, এই যে দেখো ম্যানোব্রিয়াম আর বডির যে জয়েন্ট এগুলাকে বলে স্টার্নাল অ্যাঙ্গেল অথবা অ্যাঙ্গেল অফ লুইস। আর হচ্ছে জাইফয়েডের সাথে যে বডির জয়েন্ট এটাকে বলে কি বলছিলাম? জাইফোস্টার্নাল জয়েন্ট, জাইফোস্টার্নাল জয়েন্ট। সো এই ছিল আমাদের স্টারনাম নিয়ে টুকিটাকি কথাবার্তা। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা, আমি চেষ্টা করব অ্যান্সার করে দেওয়ার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা। ওকে, টাটা।